আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? টমেটো ভর্তা অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একেবারেই নতুন ধরনের স্বাদ মুখে লেগে থাকার মতো টমেটো ভর্তা রেসিপি। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। টমেটো ভর্তা বানানোর জন্য প্রথমেই এখানে আমি 5টা পাকা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার টমেটোগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপরে চুলাতে একটি কড়াই বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সরিষার তেল। যে কোনো ভর্তাতে সরিষার তেলটা দিলে ভর্তার টেস্টটা অনেক ভালো আসে। তো তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 5-6টার মতো শুকনো মরিচ। এবার মরিচগুলোকে আমি হালকা ভেজে নিব। মরিচগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলোকে যখন হালকা এভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 2টো কাঁচামরিচ কুচি। এবার আমি আবারও কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের রসুন কুচি। এবার এই পেঁয়াজ রসুন সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নিব। এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজগুলো এভাবে হালকা বাদামি কালার হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া। এবার আমি এই তেলের মধ্যে হলুদের গুঁড়াটাকে কিছুক্ষণ ভেজে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেব হাফ চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া। মশলাগুলো দেওয়ার পরে পেঁয়াজ রসুনের মধ্যে মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে টমেটো থেকে অনেকটা পানি বের হয়ে যাবে। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত টমেটোগুলোকে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পরে দেখুন আমার পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো এভাবে নেড়েচেড়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখুন টমেটো থেকে পুরোপুরি পানিটা শুকিয়ে গেছে আর তেলটা বের হয়ে গেছে আর আমার টমেটোটা পুরোপুরি গলে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি। টক ঝালের ব্যালেন্সটা রাখতে আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। তো আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। যতক্ষণ না পর্যন্ত ধনেপাতাটা একটু হালকা মজে যায় ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। তো এভাবে আমি নেড়েচেড়ে টমেটো ভর্তাটা বানিয়ে নিয়েছি। দেখুন আমার ভর্তাটা পুরোপুরি হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। এবার ভর্তাটাকে আমি একটি প্লেটে তুলে নিব। দেখলেনই তো কতটা সহজে হয়ে গেল মজাদার টমেটো ভর্তা রেসিপি। আপনারাও চাইলে এভাবে এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। এই ভর্তাটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে অসাধারণ। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমার এই সহজ রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ আর না, আবারও দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।